একটি অনার্স গ্র্যাজুয়েট বেকার ছেলেটি বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে করেও কোনো চাকরি তার হয়নি। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে কোনো সমস্যার তার সমাধান হয়নি, সে বেকার। এমতো অবস্থায় সে কী করলো, বাড়িতে তার অসুস্থ বাবা মা, বিধবা বোন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, কিন্তু কোনো রকমভাবে চাকরির কোনো সন্ধান সে পাচ্ছে না। হঠাৎ সে একটা কাগজে দেখলো এক জায়গায় একটা ভ্যাকান্সি খালি আছে, সেখানে ইমিডিয়েট একটা লোক লাগবে চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় কী কাজ, কী ব্যাপার, সে একদিন গেল। যাওয়ার পরে সেখানে চিড়িয়াখানার মালিক কর্তৃপক্ষ তারা বলছে যে দেখুন, ইতিমধ্যে আমাদের একটা বাঘ মারা গেছে, এখন এই বাঘের জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। তুমি যদি বাঘের মুখোশ পরে, বাঘের ড্রেস পরে, বাঘের পোশাক পরে যদি মানুষের মনোরঞ্জন করতে পারো, তাহলে তোমাকে মাসে 8,000 টাকা মাইনে দেবো। ব্যাস, ছেলেটি ভাবলো আমি তো বেকার, কোনো উপায় নেই, ঠিক আছে মুখোশ পরেই অভিনয় করব। ব্যাস, চিড়িয়াখানা খোলার আগে ছেলেটি এসে বাঘের ড্রেস পরে বাঘের খাঁচায় ঢুকে যায়, বিভিন্ন রকম কসরত দেখাতে থাকে, বাঘের মতো লাফ ঝাঁপ মারতে থাকে। তাতে দর্শক তো অনেক খুশি, মালিক কর্তৃপক্ষও খুশি। ব্যাস, এইভাবে বেশ কিছুদিন চলছে। ইতিমধ্যে ও যে বাঘের খাঁচায় থাকতো, সেই বাঘের খাঁচার পাশে যে খাঁচাটি আছে, পাটিসানের খাঁচা, সেটা হচ্ছে সিংহের খাঁচা। ব্যাস, ও একদিন লাফ ঝাঁপ করছে, বিভিন্ন রকম কসরত দেখাচ্ছে বাঘের, দেখাতে গিয়ে সেই মাঝের পাটিসানের রেলিং ভেঙে ও গিয়ে পড়েছে সেই সিংহের খাঁচায়। ব্যাস, সিংহের খাঁচায় যখন পড়েছে তখন সিংহ ভাই তো ওকে খাওয়ার জন্য ব্যস্ত। সিংহ ভাই ওত পেতে বসে আছে, ওকে ধরবে, ওকে খাবে। ব্যাস, ও তখন তো ভয়ে গুটিসুটি মেরে একটা কোনায় বসে আছে। তখন ও ঈশ্বরের নাম জপ করছে, ঈশ্বর, ঈশ্বর আমাকে বাঁচাও, ঈশ্বর, আমার তো আর কিছু করার নেই, সিংহ আমাকে খেয়ে ফেলবে, ঈশ্বর তুমি আমাকে বাঁচাও। এইভাবে ঈশ্বরের কাছে কান্নাকাটি করছে। এমন সময় সিংহটি আস্তে আস্তে উঠে ওর দিকে এগিয়ে আসছে। ওর তো তখন প্রাণ ওষ্ঠাগত, প্রাণ যায় যায় অবস্থা, আজ আর কোনো রেহাই নেই, কোনো উপায় নেই, সিংহ আমাকে খেয়েই ফেলবে, এ আমি কি চাকরি করতে এলাম, হায় ভগবান তুমি আমাকে বাঁচাও। আস্তে আস্তে সিংহটি ওর পাশে এসে বলছে, ও ভাই, আমাকে দেখে তুমি ভয় পেও না, আমিও তোমার মতো অনার্স গ্র্যাজুয়েট পাস ছেলে, মুখোশ পরে অভিনয় করছি। এটাই হচ্ছে আমাদের বেকারদের অবস্থা। এই গল্পটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চাইছি বর্তমানে বেকারদের কি অবস্থার মধ্যে দিন কাটছে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।